ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 61 নম্বর শ্লোকটি শুনব। তানি সর্বাণি সংযম্য যুক্তো আশিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: কৃষ্ণ বলছেন, যিনি তার ইন্দ্রিয়সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কৃষ্ণ ভক্তিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ, আর কৃষ্ণ ভক্তি ছাড়া এই ইন্দ্রিয়গুলিকে সংযম করা কখনোই সম্ভব নয়। আগে বলা হয়েছিল যে মহা তেজস্বী দুর্বাসা মুনি অহংকার বশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। অপরপক্ষে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতন শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে কি কি গুণাবলীর অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সেগুলি হচ্ছে: মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে, তার বাণী বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হস্ত ভগবানের মন্দির মার্জনে, তার কর্ণ ভগবানের লীলা শ্রবণে, চক্ষু ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শনে, অঙ্গ ভক্তের অঙ্গ স্পর্শনে, তার নাসিকা ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদোদ্বয় ভগবানের মন্দির সম্মিলিত তীর্থস্থান ভ্রমণে, তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণ করার জন্য নিয়োজিত করেছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপরঃ ভক্তে পরিণত করেছিল। এই শ্লোকে মৎপরঃ শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপরঃ হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। মৎপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা যায়। আবার কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়, যেমন লেলিহান আগুন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ করে দেন। যোগসূত্রেও ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে, তারা কোনো অলিক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে। প্রকৃত যোগের উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ কিভাবে ইন্দ্রিয়ের বিষয় চিন্তা থেকে ক্রোধ উৎপন্ন হয় সেই সম্বন্ধে বিস্তারিত বলবেন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।